জিবরাইল আমিন আসলেন, নবীজিকে সালাম করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন? মায়ার নবী দয়ার নবী কাঁদিয়া বলে, ও জিবরাইল শোনো, আমি কান্না করি কেন জানো? কিয়ামতের কঠিন ময়দানে সকল উম্মতের আমলগুলো এক এক জায়গায় স্তূপ করা হবে, এক এক জায়গায় রাখা হবে। অন্যান্য নবীর উম্মতের হায়াত বড় লম্বা। বনি ইসরাঈলদের নবীদের উম্মতের হায়াত ছিল 1000 বছর, 1200 বছর, 1500 বছর। 1500 বয়স হায়াত পাওয়ার পর ওরা আমল করেছে বেশি, আমলের স্তূপ হবে বড়। আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের আমলও হবে কম, স্তূপ হবে ছোট। অথচ আমি নবী শ্রেষ্ঠ নবী, আমি নবীর উম্মত হইল শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মতের আমল যদি কম হয়, আমি নবী কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে কেমনে মুখ দেখাইব? আল্লাহু আকবার জোরে কর। আল্লাহ পাক ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুরে খবর শোনায় দাও, হায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ, জান্নাত দেওয়ার মালিক আমি আল্লাহ, আমল বৃদ্ধি করার মালিক আমি আল্লাহ। আমার বন্ধুরে খবর শোনায় দাও, বন্ধুর উম্মতের হায়াত যদিও কম, এমন কিছু সময় আমি আল্লাহ দান করলাম, এমন কিছু দিন দান করব, এমন কিছু রাত দান করব, এমন কিছু সময় দান করব, যে সময়গুলোকে কাজে লাগাইলে 1000 দিন 1000 রাত ইবাদতের চাইতে বেশি সওয়াব আমল নামায় পেয়ে যাবে। মোহাম্মদ হরগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতে তা না গুফতে রব জলিল। আল্লাহ পাক জিবরাইলকে খবর শোনায় দেয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর জানায়া দেয়, আমার নবী সে ধারাবাহিকতায় উম্মতকে সুসংবাদ শোনায় দেয়। قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة। নবী আমার ডাক দেখো, উম্মত শুনিয়া নাও, অন্যান্য নবীর উম্মতেরা 60 বছর ইবাদত করিয়া যেই পরিমাণ নেকি পাইতো, তোমরা দিন শেখার জন্যে, দিন বোঝার জন্যে, আমল করার জন্যে কোনো মজলিসে যোগদান যদি করো, 60 বছর ইবাদতের নেকি আমার আল্লাহ প্রত্যেকের আমল নামায় জমা করে দিবে। তাহলে মজলিসে যোগদান করলে 60 বছর ইবাদতের নেকি দান করবেন কে? এখনো যারা বাইরে ঘোরাফেরা করে, ও মুসলমান ইমানদার, মাইকের আওয়াজ যত দূর যায় গো, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আগামীকাল এমন মাহফিল আর পাওয়া যাবে না। জোরে কোন ঠিক না বেঠি? 1 বছর পর হয়তো আমার মাহফিল এরকম হবে, তবে আমি আর আপনি 1 বছর বেঁচে থাকবো কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি? আমি আপনি কত গুনাহ করি, গুনাহে কবিরা সগীরা কত জীবনে গুনাহ করলাম। قال النبي صلى الله عليه وآله وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, যেখানে আল্লাহর নামের বরকতের কথা আলোচনা করা হয়, ওই মজলিসটা কত দামি জানো? রহমতের ফেরেশতাগুলো মজলিসটাকে ঘেরাও করিয়া নাই, সকিনা নাজিল করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়া ঢাকিয়া নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করতে থাকে ফেরেশতাদের সঙ্গে। ফেরেশতা তাকে দেখো,
আমার বান্দারা আমার বান্দিরা আরামের বিছানা হারাম করিয়া দোকানওয়ালা দোকান বন্ধ করিয়া ওই ময়দানে বৈশা কোরআন সুন্নাহর বয়ান শোনে। কেন শোনে জানো? ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারা জান্নাত কামনা করে, জাহান্নামকে বড় ভয় পায়, মৃত্যুর পরে কবরে আযাব হয়, এইগুলো বিষয়ে ভয় পাইয়া ঈমান আনিয়া ওই ময়দানে বৈশা ওই মজলিসে বৈশা তোমার কাছে গুনাহ মাফ চায়। আল্লাহ পাক বলে ফেরেশতা আমার বান্দারে সুসংবাদ শোনায়া দাও, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। আমার আপনার জীবনের গুনাহ দুই প্রকারের, জাহেরি বাতিনি, সগীরা কাবীরা। ছোট এবং বড় এই মজলিসে বসলেই সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহগুলো বসলেই মাফ হয় না, তওবার দরকার হয়। আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলে কোন বান্দা কোন বান্দি যদি কঠিন থেকে কঠিন গুনাহ মাথায় লইয়া আসমান বরাবর গুনাহ লইয়া সাগরের পানির চাইতে বেশি পরিমাণ গুনাহ করিয়া কোন ময়দানে যোগদান করার পর কোন মজলিসে যোগদান করার পর আখেরি মোনাজাতের ভিতর হাত উত্তোলন করিয়া কান্না দেয় আর ডাকতে বলে মাওলা না বুঝিয়া অন্যায় করেছি, না বুঝিয়া গুনাহ করলাম, না বুঝিয়া নাফরমানি করলাম, জীবনে আর নাফরমানি করব না, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। এইভাবে যদি আল্লাহর কাছে তওবা করে আর চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে কান্না করে, আমার আল্লাহ এত মায়ের আল্লাহ বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই কবিরা সগীরা সব গুনাহ মাফ করিয়া বেগুনা মাসুম বানাইয়া জান্নাতের মেহমান বানাইয়া বাসায় ফিরাইয়া দেয়। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লিনতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी में देन तू तैयार है, जो न मांगे उससे तो बेजार है। गुनाह माफ करके नबी আমার ডাক দে বলে উম্মাত তোমরা কত দামি, তোমরা কত দামি কত সম্মানী জানো? নবী বলে কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে জান্নাতে যখন মানুষ প্রবেশ করতে যাবে, জান্নাতের দরওয়াজায় যাবে, সকল নবীর উম্মতরা জান্নাতে যাবে, গেটের সামনে গিয়ে নক করবে, গেটটা খুলিয়া দাও আমরা জান্নাতি। জান্নাতের ভেতর থেকে আওয়াজ হবে তোমরা কোন নবীর উম্মত? বলবে আমরা নূহ নবীর উম্মত, কেউ বলবে ইব্রাহিম নবীর উম্মত, কেউ বলবে আমরা মূসা কালিমুল্লাহর উম্মত। ভেতর থেকে আওয়াজ হবে মুহাম্মদ নবীর উম্মত না আসা পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলার কোনো অনুমতি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলা, সকল আম্বিয়া ইকরামের জন্য জান্নাতের দরওয়াজা বন্ধ যতক্ষণ আমি নবী জান্নাতে না যাইব। আল্লাহু আকবার জোরে কোন। তাহলে এবার বলেন আল্লাহর জান্নাত 8টা না 7টা? আল্লাহর জান্নাত 8টি, আল্লাহর জাহান্নাম হলো 7টি। জাহান্নাম অল্প, জান্নাত একটা হলেও বেশি। আল্লাহ বুঝায়া দেয় ও বান্দা আমি আল্লাহর রাগের চাইতে আমি আল্লাহর মায়া আর দয়া বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতগুলোর মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাবে সব নবীর আগে কোন নবী? আমাদের নবী। আমাদের নবী সর্বপ্রথম জান্নাতে যাবে, কিন্তু আমার নবী ডাক দেখায় উম্মত আল্লাহ রাসূলকে মানলে কত দামি হয় জানো? আমি রাহমাতুল লিল আলামিন, আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি খাতামুন নবিয়্যিন, আমি শাফিউল মুযনিবিন। আমি নবী জান্নাতে না গেলে কোন নবী জান্নাতে যাইতে পারবে না, কিন্তু এমন একজন বান্দা আল্লাহর গোলাম আমি নবীর উম্মত আমার আগে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
আখেরি নবীর আগে আদম নবী থেকে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত কেউ জান্নাতে আগে যাইতে পারবে না। আর নবী নিজেই কয় আমার আগে একজন যাবে, সে হলো সাধারণ একজন উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ব্যক্তিটা কে জানার আগ্রহ আমাদের আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, আল্লাহ কবুল করেন, জানে বলে বরকত দেন। ভাইরা আমার, বুখারীর দর্শে 2008 সালে 8-9 সালে আমি দাওরা করি। বগুড়া জামিল মাদ্রাসার বুখারী সানি পড়াইতেন। বর্তমানে যিনি আউয়াল পড়ান শায়েখ হাফেজ আল্লামা ইয়াকুব চাটগামিয়া। ওনার তকরির থেকে একটা উদ্ধৃতি দিয়ে আমি একটা ওয়াকিয়া বলবো। আমি কোনো কিতাবে পাই নাই, ওনার বুখারীর তকরিরে শুনেছি, সেটা বলছি। মূসা নবীর এক উম্মত, মূসা নবীকে ডেকে বলে পয়গম্বর। কোথায় যান? কই তুর পাহাড়ে যাই। আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন মূসা কালিমুল্লাহ। উম্মত ডাক দে বলে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা নবী, আমার একটা আবেদন, আমার একটা নিবেদন আল্লাহর কাছে বলিয়েন, আমার আবেদনটা আল্লাহ যেন মঞ্জুর করে। কি তোমার আবেদন? বলে আমি তাওরাত পড়ে দেখলাম, আখেরি নবী, এত দামি নবী, এত মায়ার নবী, তার চেহারাটা দেখলেই কেমন যেন ক্ষুধা বারণ হয়ে যাবে, তার চেহারাটা দেখলেই পানির তৃষ্ণা তো বারণ হয়ে যাবে, তার চেহারা দেখলেই ভেতরে ঈমানের আগুন দাউ দাউ করে জ্বলবে। সুবহানাল্লাহ। আমি আপনার উম্মত তাওরাত কিতাব পড়ি। ওগো আমার নবী, আপনার কাছে আবেদন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেন ওই নবীর উম্মত বানায়, আমাকে যেন ওই নবী আসা পর্যন্ত হায়াত দীর্ঘ করিয়া দেয়। মূসা নবী চলিয়ে গেলেন তুর পাহাড়ে, যথাসময় আল্লাহর সঙ্গে কথোপকথন করলেন। আল্লাহ পাককে বলে, আল্লাহ আমার একজন উম্মত তোমার আখেরি পয়গম্বরের খাঁটি প্রেমিক, আমার উম্মত আপনার আখেরি পয়গম্বরের খাঁটি প্রেমিক আশেক, সে দাবি করছে আখেরি পয়গম্বরের চেহারা মুবারক দেখতে চায়। ও আল্লাহ, আপনি তার হায়াতটা দীর্ঘ করিয়া দেন। আল্লাহ পাক বলে, ওর হায়াত যতটুকু অতটুকু তো আমি দিয়ে দিছি, পরিবর্তন করব না। তবে ও যদি আখেরি পয়গম্বরকে দেখতে চায়, আমি আল্লাহ মানুষ হিসেবে ওর বয়স যখন শেষ হবে, মৃত্যু হবে, আমি আল্লাহ ওরে সাপের আকার ধারণ করায় দেব। সাপ হিসাবে ওরে আখেরি পয়গম্বর পর্যন্ত হায়াত লম্বা করিয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক নবী তো, বনী ইসরাইলের অনেক নবী তো আরজু করেছেন আখেরি নবীর উম্মত হইতে। আপনারা বলেন, আমরা কি কোনোদিন আল্লাহর কাছে কইছিলাম আল্লাহ আমারে শেষ নবীর উম্মত বানাও? বলছিলাম? বিনা দরখাস্তে, বিনা চাউনিতে আল্লাহ পাক আমাদের এই নবীর উম্মত করে পাঠাইলেন। উলামা একরাম বলেন, এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না যে আমি আখেরি নবীর উম্মত। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন, শর্ত হলো মানুষ হিসেবে নয়। জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ওই বান্দারে খবর দিলেন, শোনো আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া মঞ্জুর করবে, তবে মানুষ হিসেবে নয়, তোমারে সাপ বানায়া দেবে। তুমি কি সাপ হইতে রাজি আছো? আল্লাহর বান্দা কয়, আখেরি পয়গম্বরকে দেখার জন্য আমি সাপ হইতো দ্বিধা করব না, আমি সাপ হইতেই চাই, তবু আখেরি পয়গম্বরকে এক নজরে দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যা চায় মনে, নবী বিনে খে তরাবে ফুলসিরা তুমি জানে।
আল্লাহ পাক তাকে সাপ বানায় দিলেন। এই সাপটা কোথায় অবস্থান করবে, কোন দিকে যাবে, আল্লাহ সব তার মাথার মেমোরিতে ঢুকায়া দেয়। তাওরাতের মধ্যে লেখা ছিল, প্রত্যেকটা আসমানে কিতাব দিক নির্দেশনা দিত। আখেরি পয়গম্বর কোথায় জন্ম নেবে, কোন সময়ে জন্ম নেবে, তার আলামত কি হবে, নিদর্শন কি হবে, নবী জন্ম নেবে কোথায়, থাকবে কোথায়, কেমনে যাবে, সবগুলো প্রায় কিতাবের মধ্যে আল্লাহ দিয়েছিলেন। তাওরাত কিতাব অনুযায়ী আল্লাহর বান্দা হায়াত শেষ হওয়ার পর যখন মানব রূপে তার হায়াত শেষ হল, আল্লাহ সাপ বানায় দিল। এই সাপটা অপেক্ষায় থাকে কখন আখেরি পয়গম্বর দুনিয়াতে জন্ম নিবে। নবীর জন্ম নেওয়ার অপেক্ষায় থাকে, সাপ হয়ে ঘোরে, মানুষের চোখ থেকে আড়ালে থাকার চেষ্টা করে, কারণ মানুষ দেখলে তারে মেরে ফেলবে। ঠিক না বেঠিক? দেখেন নবীকে দেখার জন্য কত পাগল ছিল, কত এশক ছিল। নবীকে দেখছে ঠিক, নবীর উম্মত তো আর হইতে পারে নাই। কথা ঠিক না বেঠিক?